হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো ইলিশ ভাপা। বাঙালি মানেই হলো ইলিশ মাছ, আর আমরা সকলে কিন্তু ইলিশ মাছের বিভিন্ন রেসিপিগুলো খেতে ভীষণ পছন্দ করি। তো ইলিশ মাছের এক অন্যতম রেসিপি হলো ইলিশ ভাপা। তো আজকে আমি এই ইলিশ ভাপাটা ঠিক কী করে রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা ভিডিওটির সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ইলিশ ভাপা রান্নার জন্য আমি কি উপকরণ নেই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি 3 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো, সেটা কুচু করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি সর্ষে, কিছু পরিমাণ পোস্ত, 2টো কাজু বাদাম, আর 6টার মতো নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4 টুকরো নারকেল। তো ইলিশ ভাপার জন্য প্রথমে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজু বাদাম, এরপরে দিয়ে দেব টমেটো কুচি, আর সবশেষে দিয়ে দেব 4 টুকরো নারকেল আর কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছ আমি সব উপকরণগুলো মিক্সিতে দিয়ে দিলাম। তো এবারে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তো আমরা এখানে 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছটাকে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর সাথে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে গ্যাস অন করে ননস্টিকের একটা তাওয়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে জাস্ট মাছগুলো খুব হালকাভাবে একটুখানি ভেজে নিতে হবে। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে মেখে রাখা মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এক এক করে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে জাস্ট একবার উল্টে দিয়েই মাছগুলোকে তুলে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এক এক করে মাছগুলোকে উল্টে দিয়েছি, এবারে নামিয়ে নেব। ইলিশ ভাপাটা না ভেজেও রান্না করা যায়। তো আমি জাস্ট কাঁচা একটা গন্ধ আসে, তো সেই জন্য মাছটা হালকাভাবে একটু নেড়ে নামিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না আসে। তো তোমরা চাইলে কাঁচা অবস্থাতেও মাছটাকে মেখে ভাপিয়ে নিতে পারো। তো মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল, তো এটাও আমি মাছের সঙ্গেই ঢেলে রাখবো। এই ইলিশ মাছের তেলটা কিন্তু ইলিশ ভাপাতে ভীষণই একটা ভালো টেস্ট এনে দেয়। তো সেই জন্য কিন্তু এই তেলটা আমাদের পরে কাজে লেগে যাবে। এদিকে কিন্তু আমাদের মিক্সারে পেস্টটা রেডি হয়ে গেছে। যেহেতু ইলিশ ভাপা, তো ইলিশ মাছটাকে তো মেখে আমাদেরকে ভাপিয়ে নিতে হবে। সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, আর এই সাজের ফুটো থালাটা বসিয়ে দিলাম। এখন আমরা যেটি করব, এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে সমস্ত মিক্সির যে পেস্ট করেছি সেটা পুরোটাই ঢেলে দেব। তারপরে অ্যাড করে দেব সামান্য একটু নুন। এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবারে সর্ষে পোস্তর যে পেস্টটা, সেটা মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মেখে নিয়েছি, এবারে অ্যাড করে দেব সামান্য একটু কালো জিরে। তো কালো জিরে দিয়ে দিলাম। এবারে কাঁচা সর্ষের তেলটা মাছের ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা যে ইলিশ মাছের তেলটা ছিল সেটা কিন্তু এবারে সবশেষে দিয়ে দেব। কড়াইয়ে যে জল বসিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু ইলিশ ভাপাটা বসিয়ে দেব।
তো গাইস দেখতেই পাচ্ছ জলটা কিন্তু বলক ফুটছে। এবারে কিন্তু আমি থালাটাকে বসিয়ে দেব। তো থালাটা বসিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালোভাবে চারপাশটা ঢেকে দিতে হবে, কোনোভাবেই যেন ভাপটা বাইরে না বেরিয়ে যায়। তো সেভাবে ভাপালেই কিন্তু আমাদের ইলিশ মাছ ভাপাটা পারফেক্ট হবে। তোমরা চাইলে টিফিন বক্সের মধ্যেও ইলিশ মাছ ভাপিয়ে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 15-16 মিনিট ধরে ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের ইলিশ ভাপাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। বাইরে থেকে কত সুন্দরভাবে মশলাগুলো বলক ফুটছে। তো আমাদের কিন্তু ইলিশ ভাপাটা মোটামুটি রেডি হয়ে এসেছে। জাস্ট আরেকটু ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। কি গাইস, জিভে জল চলে এলো কি? তো অবশ্যই এইরকমভাবে আমার রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা ঠিক কেমন হলো। গ্রেভিটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে মেনশন করবে। আর এইরকম নতুন রেসিপিগুলো দেখবার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ছোট্ট করে ডেকোরেশন করে তোমাদের রেসিপিটি শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটি একটু টেস্ট করে দেখছি যে রেসিপিটা ঠিক কেমন হলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।